তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং ন্যাভিগেশন ডেটা নথি দেখিয়েছেন, যা থেকে প্রমাণিত হয়েছে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দিচ্ছে। তিনি তুরস্কের সংসদে এই সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন। গত বছর নভেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেন যে জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আঙ্কারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। এর আগে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করার ঘোষণা দেয় তুরস্ক। এছাড়াও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে লক্ষ্য করে বিরূপ মন্তব্য করে থাকেন। তবে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দেওয়ার উপরোক্ত তথ্য যেন তুরস্কের অন্যরকম এক রূপ উন্মোচন করল বিশ্বের সামনে। তুর্কির সংসদ সদস্য গেরগার্লি ওগলুর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি উক্ত তথ্য ফাঁস করে দিয়ে দাবি করেছেন যে তুরস্ক এখনও ইসরায়েলের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝি তুরস্কের পার্লামেন্টে গেরগার্লি ওগলু বলেছিলেন, আমাদের তেলবাহী জাহাজগুলো আমাদের অবস্থানের ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এটি একটি ভান করেছিল যে তারা ইতালিতে যাচ্ছে। কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি, তেল বহনকারী তুরস্কের এই জাহাজগুলো ইসরায়েলের হাইফা ও আশদৌদ বন্দরে চলে গেছে। তার এই সংক্রান্ত বক্তব্যের ভিডিও চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগে তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টেও প্রমাণিত হয়েছে, গাজা উপত্যকায় জায়নবাদী ইসরায়েলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছিল। উল্লেখ্য যে তুর্কি প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। তুর্কি এবং ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক 1949 সালে স্বাভাবিক হয়, যা পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতার পর্যায়ে পৌঁছেছিল। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের কবর পরিদর্শন করেন। বিশ্লেষক মহলের মতে ইসরায়েলের বাস্তবতা হল তুরস্ক ও ইসরায়েল দুটি দেশই মার্কিন মিত্র। দুই পক্ষ কখনোই পরস্পরের সঙ্গে সামরিক সংঘাতে জড়ায়নি। তুরস্কের এ ধরনের অ্যাডভেঞ্চারে জড়ানোর কোনো খায়েশ নেই, তাই এই তেল সহায়তার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এরদোয়ানের দেয়া ইসরায়েলের বিরুদ্ধে নানা সময়ের বক্তব্য, বাণিজ্য কমিয়ে আনা, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিমান ভ্রমণ করতে না দেয়া, আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মতো ঘটনাগুলো ব্যাপক দ্বিধার জন্ম দিয়েছে।